হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শুভ স্পোর্টস নিউজ। তো আবারও একটা ছোট্ট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে অফিসিয়াল কিছু আপডেট আছে, যেগুলো একে একে তোমাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে সমস্ত আপডেটগুলি ডিটেলসে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে প্রথম যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা চেন্নাইন এফসি নতুন একটা সাইনিং নিয়ে। তো চেন্নাইন এফসি গতকাল কিন্তু অফিসিয়ালি করে ফেললো জামশেদপুর এফসির নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়াল চিমাচুকুকে। আর এটা অনেকদিন আগেই জানিয়েছিলাম যে এই ডিলটা হতে চলেছে, আর সেটা গতকাল কিন্তু অফিসিয়ালি হয়ে গেল। 2 বছরের একটা মাল্টি ইয়ার ডিলে চেন্নাইতে খেলতে চলেছে চিমাচুকু। অন্যদিকে চেন্নাইন এফসির ফুটবলার আকাশ সাঙ্গওয়ান যে গোয়াতে খেলতে চলেছে, সেটাও তোমাদের আগেই কনফার্ম করেছিলাম। গতকাল এটারও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এলো। আর আকাশ সাঙ্গওয়ান যে খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার, সেটা তোমরা সকলেই জানো, যার পা থেকে কিন্তু আমরা অলিম্পিক গোল দেখেছিলাম এই সিজনে। তো এইরকম একটা প্লেয়ার চেন্নাই ছেড়ে গোয়াতে গিয়ে কতটা গেম টাইম পাবে, সেটাই কিন্তু বড় প্রশ্নের। তো এবার যে আপডেটটা দিতে চলেছি, সেটা হচ্ছে ক্লিফোর্ড মিরান্ডাকে নিয়ে। তো এই ক্লিফোর্ড মিরান্ডা যে মোহনবাগানের সহকারী কোচের পদ ছাড়তে চলেছে, সেটা তোমরা সকলেই জানো। তবে ক্লিফোর্ড মিরান্ডার যে নেক্সট গন্তব্য হতে চলেছে মুম্বাই সিটি এফসি, সেটা হয়তো আমরা অনেকেই আশা করিনি। তবে এটা কিন্তু এই মুহূর্তে রিউমোর পর্যায়ে আছে, আর অফিসিয়ালি কনফার্মেশন চলে এলে তোমাদের জানিয়ে দেব। তো এবার প্রশ্ন হলো, মিরান্ডা চলে গেলে সেই জায়গায় মোহনবাগান ম্যানেজমেন্ট কাকে বসাবে? তো সেখানে কিন্তু বাস্তব রায়ের নামটা ভেসে উঠছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এবার যদি একজন বিদেশিকে নিয়ে কথা বলি, তো সে হলো জেফ হেনরিক। তো এই জেফ হেনরিক হচ্ছেন একজন 32 বছর বয়সী আয়ারল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডার। মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। খেলছিলেন প্রিমিয়ার লিগের ক্লাব নিউ কাস্টলের হয়ে, এবং তার চুক্তি কিন্তু শেষ হয়ে গেছে। এই মুহূর্তে সম্পূর্ণ একজন ফ্রি প্লেয়ার। আর আয়ারল্যান্ডের জাতীয় দলের হয়ে 79টি ম্যাচ খেলার অভিজ্ঞতা তার রয়েছে, যেখানে 2টি গোলও তার নামের পাশে রয়েছে। তো এই প্লেয়ারটিকে কিন্তু নিয়ে আসার ব্যাপারে কেরালা ব্লাস্টার্স ইন্টারেস্ট শো করছে। তবে যতদিন না পর্যন্ত কোনো ভালো একটা সোর্স থেকে এই নিউজটা ব্রেক করা হচ্ছে, ততদিন এটাকে একটা রিউমার হিসাবে তোমরা ধরতে পারো। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।